রাগের ঔষধ। এক পরিবারে এক মহিলা থাকতেন। ওই মহিলা সব কিছুতেই রাগ করতেন। তার এই অভ্যাসের কারণে পুরো পরিবারই অস্বস্তিতে থাকত। এই কারণে ওই পরিবারে অশান্তি বিরাজ করত। একদিন এক সন্ন্যাসী ওই মহিলার বাড়িতে এলেন। মহিলা ওই সন্ন্যাসীকে তার সমস্ত সমস্যা জানালেন। ওই মহিলা বলতে থাকেন, মহারাজ, আমি যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি রেগে যাই। আমি চাইলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আমাকে এর কিছু সমাধান বলুন, যাতে আমি শান্ত থাকতে পারি। এবার ওই সন্ন্যাসী তার ব্যাগ থেকে একটা ঔষধের বোতল বের করে ওই মহিলাকে দিলেন এবং বললেন যে যখনই তিনি রেগে যাবেন তখনই এই ওষুধ 4 ফোঁটা মুখে ফেলে দেবেন। ওষুধটি 10 মিনিটের জন্য মুখে রাখতে হবে। 10 মিনিটের জন্য আপনার মুখ খুলবেন না, অন্যথায় এই ওষুধ কাজ করবে না। মহিলা সন্ন্যাসীর কথা মতো ঔষধ ব্যবহার করতে শুরু করলো। 7 দিনের মধ্যেই ওই মহিলা রেগে যাওয়া অভ্যাস থেকে মুক্তি পেলেন। 7 দিন পর সেই সন্ন্যাসী আবার যখন তার বাড়িতে এলেন তখন মহিলাটি সন্ন্যাসীর পায়ে পড়লেন। তিনি বললেন, মহারাজ, আপনার ওষুধ আমার রাগকে দূর করে দিয়েছে। এখন আমি রাগ করি না এবং আমার পরিবার সুখে শান্তিতে আছে। তখন সন্ন্যাসী মহিলাটাকে বললেন, এটা কোনো ওষুধ নয়, ওই বোতলে শুধুমাত্র জল ভরা ছিল। আর আমি বলেছিলাম ওষুধটি 10 মিনিটের জন্য মুখে রাখতে হবে, কিন্তু মুখ কোনোভাবে খোলা যাবে না। সাধারণভাবে দেখা যায় কোনো রাগান্বিত ব্যক্তি তার রাগ প্রকাশ করতে সঙ্গে সঙ্গে প্রতি উত্তর দিতে থাকে, তার সরাসরি উল্টো কথা বলতে থাকে। কিন্তু দেখা গেছে 10 মিনিট পেরিয়ে গেলে ওই প্রতিক্রিয়া আর থাকে না, আর তুমি সেই কাজটাই করেছো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে নীরব থাকার মধ্যেই রাগের চিকিৎসা করা যায়। কারণ একজন রাগান্বিত ব্যক্তি সরাসরি উল্টো কথা বলে, যার ফলে বিরোধ পড়ে। তাই রাগের একমাত্র ওষুধ হলো নীরবতা। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।